নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক 31 এবং 32। যে মে মতমিদং নিত্যমনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্তঃ ন শ্রূয়ন্তো মুচ্যন্তে তেহপি কর্মভি। অর্থাৎ আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্যরহিত হয়ে এই উপদেশ পালন করেন তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশাবলী সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম এবং তাই সন্দেহাতীতভাবে তা শাশ্বত কথা সত্য। বেদ যেমন নিত্য, কৃষ্ণ ভাবনাময়, এই তত্ত্ব তেমন নিত্য। ভগবানের প্রতি ঈর্ষান্বিত না হয়ে তার এই উপদেশের প্রতি সুদৃঢ় বিশ্বাস থাকা উচিত। অনেক দার্শনিক ভগবদ্গীতার ভাষ্য লিখেছেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই। তারা কোনো দিন সকাম কর্মম বন্ধের থেকে মুক্ত হতে পারবেন না। কিন্তু অতি সাধারণ কোনো মানুষও যদি ভগবানের শাশ্বত নির্দেশের প্রতি দৃঢ় শ্রদ্ধাবান হয়, সে এই ধরনের নির্দেশগুলি পালন করতে অসমর্থ হলেও কর্মের অনুশাসনের বন্ধন থেকে মুক্ত হবে। ভক্তিযোগ সাধন করার প্রাথমিক পর্যায়ে কেউ হয়তো ভগবানের নির্দেশ পরিপূর্ণভাবে পালন নাও করতে পারে, কিন্তু এই পন্থার পরিপন্থী না হওয়ার জন্য এবং নৈরাশ্য ও ব্যর্থতা বিবেচনা না করে ঐকান্তিকতার সঙ্গে তা অনুষ্ঠান করার জন্য সে শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় পর্যায়ে অবশ্যই উন্নীত হবে। শ্লোক 32। যে তেতদ্দ ভয় শ্রূয়ন্ত নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়া স্থান বৃদ্ধি নষ্টান চেতস। অনুবাদ: কিন্তু যারা মাৎসর্যবশত আমার এই উপদেশ পালন করে না, তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। কৃষ্ণ ভাবনাময় না হওয়ার ত্রুটি সম্পর্কে এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। কর্মক্ষেত্রে সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তার নির্দেশের অবাধ্যতা করলে যেমন শাস্তি হয়, তেমনি পরমেশ্বর ভগবানের নির্দেশ অমান্য করলেও অবশ্যই শাস্তি হয়। সে যতই উচ্চ স্তরের হোক না কেন, একজন অবাধ্য মানুষ নির্বুদ্ধিতার জন্য তার নিজের স্বরূপ সম্পর্কে এবং ব্রহ্ম পরমাত্মা ও পরমেশ্বর ভগবানের স্বরূপ সম্পর্কে অজ্ঞ। সুতরাং তার জীবনে পূর্ণতা লাভের কোনোই আশা নেই। ধন্যবাদ।